যত রকমের পিঠে তৈরি করে খাই না কেন, তবে এই দুধ পুলি পিঠে একবার না তৈরি করে খেলে মনে হবে যেন কোনো রকমের পিঠেই খাওয়া হয়নি। এই পিঠে খেতে এত ভালো লাগে, যাকেই তৈরি করে খাওয়াবেন প্রশংসায় পঞ্চমুখ হতে বাধ্য হবে। মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো, একদম নরম তুলতুলার, ভেতরটা পুড়ে ঠাসা, খেতে কী যে ভালো লাগে। একবার অন্তত তৈরি করে দেখুন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মুখে দিতেই মিলিয়ে যাওয়ার মতো। আর এই পিঠে একবার নয়, মনে হবে বারবার তৈরি করে খাই, খেতে এত ভালো লাগে। কতটা লোভনীয় লাগছে দেখুন, মুখে দিতেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে দুধ পুলি পিঠে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠে রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একবার ফলো করবেন। এখানে সবার প্রথমে উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে নিয়ে নেব এই বাটি মেপে 1.5 বাটি দুধ। এবার এখানে দুধটা নেড়ে চেড়ে ভালো করে একটু গরম করে নিতে হবে। খুব যে ঘন করে নেব তা কিন্তু না, শুধুমাত্র একটু ফুটে উঠলেই হয়ে যাবে। এই যে দেখুন, এখানে দুধটা খুব ভালো মতো একবার ফুটে উঠেছে। এবার যে বাটি মেপে আমি 1.5 বাটি দুধ নিয়েছিলাম, ঠিক সেই বাটি মেপেই নিয়েছি 1 বাটি শুকনো চালের গুঁড়ো নিয়ে নেব। তো এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি। এবার হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। এখানে পিঠের জন্য ডো তৈরি করার জন্য আমি দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু জলটা দিয়েও তৈরি করে নিতে পারবেন, তবে কি দুধটা দিয়ে করে নিলে খেতে বেশি ভালো লাগবে পিঠেগুলো। আর এখানে যাই নিন না কেন, জল বা দুধ অবশ্যই একটু বাটি মেপে, বাটি বা কাপ মেপে নিতে হবে, তাহলে পরবর্তীকালে আটার মাপটা দিতে সুবিধা হবে। এই যে দেখুন, এখানে হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নিতে হবে। এবার একটা বাটিতে ঢেলে নেব। সঙ্গে সঙ্গে একটা থালাতে ঢেকে রেখে দেবো, এতে করে দেখবেন ডোটা অনেকটা কিন্তু সফট হয়ে যাবে। এখানে আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব 1 বাটি দুধ। এবার দুধের মধ্যে দেব একটা তেজপাতা অর্ধেক করে, আর দেবো একটুখানি এলাচ। এলাচগুলো একটু ভেঙে দিয়েছি। দেবো 3-4 চামচের মতো গুঁড়ো দুধ। নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দেব কিছুটা শুকনো নারকেলের গুঁড়ো। এখানে আমি শুকনো নারকেলের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ফ্রেশ নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারবেন। এবার নেড়ে চেড়ে ভালো করে একটু পুরটা তৈরি করে নেব। সব শেষে দেব 3-4 চামচের মতো চিনি। হালকা আছে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন পুরটা কিন্তু খুব সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে রেডি হয়ে যাবে। আর দেবো 1 চামচ মতো ঘি। এই ঘিটা দেওয়ার কারণে পুরের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে পুরটা ঝুরঝুরে করে তৈরি করে নেব। আর এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন পুরটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এখানে আমি পুরটা এইভাবে তৈরি করছি। আপনারা কিন্তু যে কোনো পুর তৈরি করে এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন। যেমন ধরুন মাওয়া দুধের মধ্যে একটু গ্রেটারে গ্রেট করে নিয়েও কিন্তু এভাবে পুরটা তৈরি করে নিতে পারবেন। আবার চাইলে কিন্তু ক্ষীর দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন, এখানে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে পুরটা তৈরি করে নিয়েছি, আর ঠিক এই রকম হয়েছে। এইভাবেই কিন্তু একটু নরম তাকে নামিয়ে নিতে হবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন অনেকটা কিন্তু জমে যেতে শুরু করবে। পিঠের জন্য এদিকে পুরটা তৈরি করতে করতে আটার ডোটা কিন্তু একটু রেস্ট পেয়ে গেছে। এবার হালকা একটু গরম থাকতে থাকতে মেখে নেব। এই যে দেখুন, এটা কিন্তু হালকা এখনো একটু গরম রয়েছে, আর এই রকম একটু গরম থাকতে থাকতে আবার মেখে নিতে হবে। পুরোপুরি কিন্তু ঠান্ডা করেও নেওয়া যাবে না। এই ডোটা একটু ভালো করে সময় নিয়ে মেখে নিতে হবে, আর যত মসৃণ করে মেখে নেওয়া যাবে
ততই কিন্তু পিঠেগুলো নরম তুলতুলে আর সুন্দর হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর মেখে নেওয়ার সময় যদি হাতের মধ্যে একটু চিটচিটে হয়ে লেগে যায়, সেক্ষেত্রে আপনারা একটু তেল বা ঘি লাগিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে খুবই ভালো হবে। এই যে দেখুন, এখানে আমি খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি, একদম সফট হয়ে গেছে। ঠিক এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। এবার এই ডোটা আমি 2 ভাগে ভাগ করে নেব। এই যে দেখুন, এখানে সমান ভাগে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা ভাগ চাটুর মধ্যে নিয়ে নেব। বেলার সুবিধার ক্ষেত্রে সামান্য একটু শুকনো চালের গুঁড়ো এভাবে ছিটিয়ে নিয়েছি। এবার হালকা হাতে চাপ দিয়ে একটু বেলে নেব। এই যে দেখুন, এখানে পুরো চাটু জুড়ে একটু বড় করে বেলে নিয়েছি। আর থিকনেসটা দেখুন, ঠিক এই রকম রাখতে হবে। খুব একটা যে পাতলা তাও কিন্তু না, আবার খুব একটা যে মোটা তাও কিন্তু না, ঠিক এই মাপে একটু বেলে নিয়েছি। এবার এখানে একটা গ্লাস নিয়েছি, এবার গ্লাসটা দিয়ে গোল গোল করে একটু কেটে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে একটু গোল গোল করে গ্লাস দিয়ে কেটে নিয়েছি। ঠিক এইভাবেই কেটে নিতে হবে। এবার একটা থালার মধ্যে তুলে নেব। কেটে নেওয়ার পর যে সাইডের বাকি অংশগুলো রয়েছে, এগুলোও কিন্তু আমি খুব সুন্দরভাবে গোল করে আবারও বেলে নেব। তো এখানে একইভাবে বাকি লেচিটাও বেলে একইভাবে কেটে নেব। এই যে দেখুন, এখানে আবারও একইভাবে কেটে নিয়েছি। এই যে দেখুন, এখানে সবগুলোই আমি খুব সুন্দরভাবে বেলে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নেব। এবার এখান থেকে কিছুটা পুর নেব। পুরটা এভাবে একটু হাত দিয়ে লম্বা মতো করে নিতে হবে। এবার এই লেচিটার মাঝ বরাবর নিয়ে নেব। এইভাবে নেওয়ার পর এইভাবে একটু মুখটা বন্ধ করে দিতে হবে। হালকা হাতে চাপ দিয়ে এভাবে একটু খুব ভালো করে সিল করে নিতে হবে। এই যে দেখুন, এখানে মুখটা আমি খুব ভালো করে একটু সিল করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঠিক এইভাবেও পিঠেগুলো তৈরি করে নিতে পারেন। আবার যদি মনে করেন যে একটু ডিজাইন করে নেবেন, সেক্ষেত্রেও কিন্তু একটু ডিজাইন দিয়ে নিতে পারেন। তো আজকে আমি একটা চামচ দিয়ে এইভাবে একটু কেটে কেটে ডিজাইন দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারেন। এই যে দেখুন, এখানে খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে নিয়েছি। একইভাবে বাকি পিঠেগুলো তৈরি করে নেব। এখানে একইভাবে সম্পূর্ণ পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর একটা তৈরি করে নিলেই হয়ে যাবে। এখানে সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর পুরো এক থালা হয়ে গেছে। এক বাটি চালের গুঁড়ো দিয়ে কিন্তু বাড়ির সকলের জন্য অনেকগুলো পিঠে বানিয়ে নেওয়া যাবে। এই যে দেখুন, এখানে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব 1/2 লিটার মতো দুধ। দুধের মধ্যে দেব কয়েকটা ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, খুব সুন্দর পিঠের মধ্যে ফ্লেভার আসবে। আর দেব একটা তেজপাতা অর্ধেক করে। আর দেব 1 প্যাকেট মিল্ক পাউডার। আর দেব বড় চামচ মেপে 1 চামচ চিনি। এখানে 4 চামচ মেপে 3 চামচের মতো চিনি হবে। তবে আপনারা চাইলে কিন্তু মিষ্টির স্বাদটা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। যদি মনে করেন মিষ্টিটা বেশি খাবেন, সেক্ষেত্রে আরেকটু চিনি দিতে পারেন। তো এখানে আমি মাপ মতো দিয়েছি। এবার দুধটা একটু ভালো করে জাল করে ঘন করে নেব। আর যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি, দুধটা দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হবে। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পিঠেগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আপনারাও যখন পিঠে তৈরি করবেন, অবশ্যই কিন্তু একটু গুঁড়ো দুধ ব্যবহার করবেন, এতে করে না রেজাল্টটা খুব ভালো পাবেন। এই যে দেখুন, এখানে দুধটা আমি জাল করে অনেকটা ঘন করে নিয়েছি। আর এইভাবে একটু ঘন করে নিতে হবে, তাহলে পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে পিঠেগুলো ছেড়ে দেব। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে। এই যে দেখুন, এখানে সম্পূর্ণ পিঠেগুলো খুব সুন্দরভাবে দুধের মধ্যে দিয়েছি। এবার 1 মিনিট মতো
এইভাবে একটু ফুটিয়ে নেব। আর 1 মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে পিঠেগুলো হয়ে যাবে। তো এখানে পিঠেগুলো আমি 1 থেকে 1.5 মিনিট উনুনের আঁচটা একটু জোরে রেখে ফুটিয়ে নিয়েছি, টকবক করে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই যে দেখুন এখানে পিঠে আর দুধের সঙ্গে খুব ভালো করে একটু ফুটে উঠেছে, এই সময় নামিয়ে নিতে হবে। এবার পিঠেগুলো একটা থালার মধ্যে তুলে নেব। একদম নরম তুলতুলে পুরে ভরা দুধে ভেজা এই পিঠেটা অবশ্যই একবার হলেও তৈরি করবেন, দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো সম্পূর্ণ পিঠেটাই আমি থালার মধ্যে তুলে নেব। এই যে দেখুন এখানে সম্পূর্ণ পিঠেগুলো একটা থালার মধ্যে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে, দেখুন খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই দুধ পুলি পিঠে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।